আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে নিয়ে আসলাম চিকেন ফ্রাই রেসিপি। আর চিকেন ফ্রাই কিন্তু নামে হলেও সম্পূর্ণ কিন্তু নতুনভাবে আমি চিকেন ফ্রাইটা বানাইতেছি। আর এটাকে বলে চিকেন পেস ফ্রাই। আর সম্পূর্ণটা কিন্তু চিকেনটা পিছিয়ে পিছিয়ে বানাতে হয়, তার জন্য চিকেন পেস ফ্রাই। আর এই চিকেন পেস ফ্রাইটা কিন্তু সম্পূর্ণই আলাদা, বানাতে কিন্তু আলাদা, স্বাদটাও কিন্তু আলাদা। আপনারা দেখতে পাইতেছেন আমি কিভাবে বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে চিকেন পেস ফ্রাইটা। আর আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, সবসময় আমার পাশে থাকবেন, সবার কাছে অনুরোধ করতেছি। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যায়, সবার কাছে অনুরোধ করতেছি। আর এদিকে আমি কচুরির রুটি যেভাবে বানিয়েছি সেম প্রসেসে কিন্তু এইভাবে আমি কামিটা করে আমি রুটি বানিয়ে নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, জুড়ি জুড়ি করে সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে একটা সাইডে রেখে দিতেছি। আর এদিকে আমি চিকেন নিয়েছি কয় পিস, এখানে প্রায় 12 পিসের মতন আছে। চিকেনগুলো আমি লম্বাটে শেপে আমি কেটে নিয়ে, চিকেন পেস ফ্রাইয়ের মধ্যে কিন্তু চিকেনগুলো এইভাবে লম্বাটে করে কেটে নিলে ভালো হয়। আর আমি চিকেনগুলো আমি 20 মিনিটের মতন চাকনির মধ্যে রেখেছিলাম, এই চাকনির মধ্যে রেখে পানিটা জড়িয়ে নিয়েছি। আর এইদিকে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিতেছি এড করে। আর তার সাথে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হালকা জাল জাল যাতে লাগে তার জন্য আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করতেছি। আর জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম আমি সয়া সস। আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিব। আর তার সাথে আমি স্বাদ মতো লবণ, আর আমি মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1 কাপ কর্নফ্লাওয়ার দিতেছি। আর এইভাবে কিন্তু চিকেন ফ্রাইটা করলে কোনো দিক দিয়ে কিন্তু স্বাদটা কমে না, বরং আরও বেশি বেড়ে যায়। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে বুঝতে পারবেন চিকেন পেস ফ্রাইটা আসলে খেতে কেমন। আর দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই ভালো লাগে চিকেন পেস ফ্রাইটা। আর এইভাবে কিন্তু আমি মাঝে মধ্যে বাসাতে বানাই, সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা। আর এদিকে আমি আবারও 2 টেবিল চামচ সস দিয়ে আমি ভালো করে মেখে নিব। আর এখন কিন্তু আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতেছি, যাতে সম্পূর্ণ মশলাটা চিকেনের সাথে ভালো করে লেগে যায় তার জন্য। আর এইভাবে কিন্তু চিকেন ফ্রাইটা নতুন রেসিপি, সবাই কিন্তু অবশ্যই একবার বাসাতে ট্রাই করবেন। আর খুবই ক্রিস্পি হয়, উপরের সাইডে কিন্তু খুবই মসমসে, আর ভিতরের দিকটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। আর খুবই ভালো লাগে এইভাবে চিকেন পেস ফ্রাইটা। আর দেখেন আমি কিভাবে চিকেনের মধ্যে এইভাবে আমি পেস্টটা দিয়ে দিতেছি। আর নর্মালি বাসাতে যেভাবে আমরা রুটি বানাই এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। আর আমি কচুরি যেভাবে বানিয়েছি এইভাবে কিন্তু কচুরি রুটির মতনই কিন্তু আমি কামিরটা তৈরি করেছি। আমি শুধু এক্সট্রা এড করেছি কালো জিরাটা, আর কোনো কিছু না। সেমভাবে কিন্তু আমি এইভাবে রুটি করে আমি এইভাবে কেটে নিয়েছি, আর শুধু কালো জিরাটা আমি এড করেছি। আর দেখেন আমি একটা চিকেন আমি এইভাবে পেস্ট দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু আমি সবগুলো এক এক করে আমি পেঁচিয়ে নিব। আমি টুকরো রুটির মধ্যে কিন্তু এইভাবে আমি চিকেনগুলো এক এক করে পেঁচিয়ে নিব। আর দেখেন আমি সবগুলো আমি অফ ক্যামেরা এইভাবে আমি পেঁচিয়ে নিয়েছি। আর দেখতে মাশাআল্লাহ কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। আর দেখতে যেমন ভালো লাগে, খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি দ্বিগুণ। আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আমি সবগুলো এইভাবে আমি পেস্ট দিয়ে নিয়েছি। আর এদিকে আমি চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি পাইপিনে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন ভেজে নিব। এইভাবে আমি এখন কিন্তু 3 পিস ফার্স্ট দিয়েছি, দিয়ে আমি ভেজে নিব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে। আর একটু চুলোর ফ্লেমটা কিন্তু খুবই কম রেখে একটু বেশি সময় নিয়ে ভেজে নিলে খুবই ভালো লাগে, আর খুবই ক্রিস্পি হয়। উপরের দিকটা কিন্তু খুবই মসমসে হয়, আর ভিতরের দিকটা ক্রিস্পি হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটু বেশি সময় নিয়ে কিন্তু এই পেস ফ্রাইটা ভাজি করলে খুব ভালো লাগে। আর আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে নিব। আর একটু এইভাবে একটু দেখে আপনারা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে সম্পূর্ণ কালারটা কিন্তু চতুর্দিক দিয়ে সুন্দর আসে। আর তাছাড়া এক সাইড কিন্তু পুড়ে যেতে পারে।
আর এক সাইড কিন্তু বেশি ভাজা হয়, এক সাইড কম ভাজা হয়, এভাবে বললে কিন্তু ভালো লাগে না। আর ভাজার সময় কিন্তু চুলার পাশে থাকে, এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলে খুবই ভালো লাগে। আর দেখেন আমি ভেজে নিয়ে এসেছি, আমি লাল করে একটু কড়া করে আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিব। আর এদিকে আমি পরিবেশন করে দেখিয়েতেছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখেন মাশাআল্লাহ দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আর অনেকটাই মুসমুসে হয়েছে। আপনাদেরকে আমি একটা ব্যঙ্গ দেখিয়ে দিতেছি কতটা সুন্দর হয়েছে, দেখেন দেখে বুঝতে পারতেছেন অনেকটাই স্বাদ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।